এক গায়ে এক গরিব পকোড়াওয়ালা ছিল, নাম রহিম। তার স্ত্রী রুবি ছিল বুদ্ধিমতী ও পরিশ্রমী। রহিম প্রতিদিন গ্রামে ঘুরে ঘুরে পকোড়া বিক্রি করত। পকোড়া নেবেন গো বাবুরা, গরম গরম পকোড়া খেয়ে দেখুন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। বলেন দাদা, কত টাকার পকোড়া দেব? 20 টাকার পকোড়া দিন দাদা। তোমার পকোড়া তো মজার, কিন্তু তুমি কখনো বড় দোকান দাও না কেন? টাকা নেই কাকা, এই ভ্যানগাড়ি নিয়েই সংসার চালাই। পকোড়া নিয়ে যান দাদা, একদম গরম গরম পকোড়া। আমাকে 50 টাকার পকোড়া দিন। আরে, এটা তো একেবারে অন্যরকম, এত সুস্বাদু। আগে কখনো এমন মুচমুচে পকোড়া খাইনি। কি মশলা দিয়েছ, যেন মুখে দিলেই গলে যায়। দাম একটু বেশি হলেও সমস্যা নেই, আমি আরো নেব। দিন দিন রহিমের ব্যবসা বড় হতে লাগলো। দাদা আমাকে দিন, দাদা আমাকে দিন, দাদা আমাকে দিন। কিন্তু রহিমের ব্যবসার প্রতিযোগী ছিল এক অসৎ পকোড়া বিক্রেতা, নাম করিম। করিম কম দামে নিম্নমানের তেল আর বাসি উপকরণ দিয়ে পকোড়া বানাত, কিন্তু বাহির থেকে দেখলে তা আকর্ষণীয় লাগত। আমি এত কম দামে পকোড়া বিক্রি করি, তবু রহিমের দোকানে এত ভিড় কেন? মানুষ কি বোঝে না, সস্তায় বেশি পাওয়া ভালো। একদিন রুবি বলল, শুধু শুধু এভাবে চললে তো আর জীবন বদলাবে না। আমরা কি নতুন কিছু করতে পারি না? কিন্তু নতুন কিছু মানে কি? আমাদের তো টাকা নেই, কিন্তু সেটা কিভাবে করব? টাকা না থাকলেও আমাদের কাছে অভিজ্ঞতা আর বুদ্ধি আছে। যদি আমরা একেবারে অন্য রকম একটা পকোড়া বানাই, আমি নতুন এক ধরনের মশলা বানানোর চেষ্টা করব। রুবি অনেক গবেষণা করে এক বিশেষ মশলা তৈরি করল। সেটি দিয়ে পকোড়া বানানোর পর স্বাদ একেবারে বদলে গেল। রহিম ও রুবির পকোড়া জনপ্রিয় হতে লাগল। আরে, এটা তো একেবারে অন্যরকম, এত সুস্বাদু। আগে কখনো এমন মুচমুচে পকোড়া খাইনি। কি মশলা দিয়েছ, যেন মুখে দিলেই গলে যায়। দাম একটু বেশি হলেও সমস্যা নেই, আমি আরো নেব। এটি দেখে করিম হিংসা করল। করিম ভাবল সে রহিমের ব্যবসা নষ্ট করবে, তাই সে গুজব ছড়াতে লাগল। শুনেছ, রহিমের পকোড়ায় নাকি বিশেষ কিছু দেয়া হয় যা শরীরের জন্য ভালো নয়। সত্যি? কিন্তু খেতে তো অনেক ভালো। যদি সত্যি হয় তাহলে তো বিপদ। এতে রহিমের ব্যবসা কিছুটা ধাক্কা খেল। অনেক লোক সন্দেহ করতে লাগল। এর ফলে রহিমের খরিদ্দাররা সবাই করিমের কাছে গিয়ে খেতে শুরু করল। কিন্তু রহিম দমল না। সে গ্রামবাসীদের সামনে তার পকোড়া তৈরির পদ্ধতি দেখাল। আমি যা করি তা খোলামেলাভাবে দেখাই। তোমরা নিজের চোখে দেখে নাও আমার পকোড়া কেমন তৈরি হয়। এটা তো একদম বিশুদ্ধ। আমরা ভুল করেছিলাম। রহিম ও রুবির সততা ও পরিশ্রমের কারণে তাদের ব্যবসা আবার জমে উঠল। তারা একসময় শহরে গিয়ে নিজেদের দোকান খুলল। অন্যদিকে করিমের প্রতারণা ধরা পড়ে। একদিন তার নিম্নমানের তেল ও বাসি উপকরণ ব্যবহারের বিষয়টি প্রকাশ পায় এবং গ্রামের মানুষ তার পকোড়া খাওয়া বন্ধ করে দেয়। করিম, তুমি আমাদের ঠকিয়েছ। আমরা তোমার কাছ থেকে আর কিছু নেব না। আমি ভুল করেছি। সৎ পথে না থেকে আমি নিজেকেই ডুবিয়েছি। রহিম ও রুবি সৎ পথে থেকে নিজেদের ব্যবসা আরো বড় করল এবং সফলতার নতুন মাত্রায় পৌঁছাল। এখনো আমরা আমাদের গ্রামকে ভালোবাসি, এখানেই আমাদের শুরু। তুমিও চেষ্টা করো, একদিন নিশ্চয় সফলতা পাবে। সব সময় মনে রাখবে, সততা,
পরিশ্রম আর নতুন কিছু করার ইচ্ছাই মানুষকে বড় করে তোলে। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটা আজকের মতো এখানেই শেষ। খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের পুরনো চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। তো যাদের যাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগতো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর হ্যাঁ, আমাদের ভিডিওটা যদি তোমাদের একটু মানে একটুও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে এবং নিজের বন্ধুদের শেয়ার করে দেবে।